হ্যালো ভিউয়ার, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ মেটাতে বিজ্ঞপ্তি জারি নবান্নের। মিশ্র প্রতিক্রিয়া কর্মচারী মহলে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার পরিপ্রেক্ষিতে গত 5 ফেব্রুয়ারি শীর্ষ আদালত ডিএ মামলার রায় দান করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। রবিবার মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ প্রদানের ঘোষণা করেছিলেন। সোমবার যে পৃথক 3টি বিজ্ঞপ্তি প্রকাশে এসেছে তা প্রকাশের তারিখ 13ই মার্চ শুক্রবার। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা কর্মচারী সংবিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত পুরসভা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীরা এই সুবিধার আওতায় পড়বে। নবান্নের অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে জারি হওয়া ওই নির্দেশিকায় জানানো হয়েছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মেটাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল পরিমাণ অর্থ একেবারে নয়, বরং কয়েকটি পর্যায়ে সরকারি কর্মীদের দেওয়া হবে। বিজ্ঞপ্তি নজরে আসার পর ক্ষোভ উগরে দিয়েছেন বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলি। তাদের অভিযোগ, যেভাবে ডিএ দেওয়ার ঘোষণা করা হচ্ছে তা আদালতের নির্দেশের পরিপন্থী। তবে সরকারি কর্মচারীদের একাংশ সরকারের ডিএ দেওয়ার বিজ্ঞপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার পরিপ্রেক্ষিতে গত 5 ফেব্রুয়ারি শীর্ষ আদালত ডিএ মামলার রায় দান করে। আদালতের সেই নির্দেশ পালন এবং একটি মনিটরিং কমিটির তত্ত্বাবধানে এই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকার জানিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা না পাওয়া এবং একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের দায়বদ্ধতা সত্ত্বেও কর্মীদের স্বার্থ রক্ষায় এই বড় পদক্ষেপ করা হচ্ছে। সরকার বর্তমানে প্রথম পর্যায়ে বকেয়া মেটানোর স্কিম ঘোষণা করেছে। এই পর্যায়ে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মেটানো হবে। প্রথম কিস্তি চলতি মার্চ মাসে দেওয়া হবে। দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর 2026 সালে প্রদান করা হবে। এই বকেয়া অর্থ ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই অনুযায়ী গণনা করা হবে। তবে মনিটরিং কমিটি বকেয়া ভাতার চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করলে পরবর্তীকালে সেই অনুযায়ী প্রয়োজনে সমন্বয় অ্যাডজাস্টমেন্ট করা হতে পারে। এছাড়া 2008 থেকে 2015 সাল পর্যন্ত সময়ের বকেয়া মেটানোর পদ্ধতি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী পেমেন্ট প্রক্রিয়াটি কর্মীদের পদের বিন্যাস অনুযায়ী আলাদা হবে। গ্রুপ এ, বি এবং সি এই 3 শ্রেণীর কর্মীদের বকেয়া ডিএ সরকারি তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। গ্রুপ ডি চতুর্থ শ্রেণীর কর্মীদের ক্ষেত্রে এই বকেয়া অর্থ সরাসরি নগদে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। জিপিএফ এ জমা হওয়া বকেয়া অর্থের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিপিএফ এ
জমা হওয়া এই টাকা ক্রেডিট হওয়ার ২৪ মাস পর্যন্ত কোনো অগ্রিম বা টাকা তোলা যাবে না। তবে কর্মীর অবসর, মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে এই সময়সীমা শিথিলযোগ্য। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী বা তার পরিবার সেই টাকা তুলতে পারবেন। সমগ্র প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে রাজ্য সরকারের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম এআরএমএস পোর্টালের প্রয়োজনীয় কারিগরি আপডেট বা পরিবর্তনের কাজ চলছে। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের ভিডিও সুবিধার্থে ট্রেজারি বা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসকে পিএ নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আগাম বরাদ্দের অপেক্ষা না থেকে বিলগুলি প্রসেস করতে শুরু করে। এই বিষয়ে বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসপি এসওপি খুব শীঘ্রই আলাদাভাবে জারি করা হবে বলে অর্থ দপ্তর নিশ্চিত করেছেন। এই বিজ্ঞপ্তির জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশন আবার ডিএ সরাসরি না দিয়ে পিএফ অ্যাকাউন্টে দেওয়া এবং তা তুলতে না পারায় যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আগামী যৌথ মঞ্চ সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ভাউতা দেওয়া হয়েছে আমাদের। বিজ্ঞপ্তি পর্যালোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ করব। একইভাবে শিক্ষক শিক্ষিকাদের অধিকার সরকার হরণ করেছে বলে অভিযোগ করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। তাদের নেতা স্বপন মণ্ডল বলেন, এই বিজ্ঞপ্তি শুধু শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের ঠকানোই নয়, প্রতি প্রতিষ্ঠানে কর্মচারীদের মধ্যে বিভেদ তৈরি করার সুচতুর কৌশল ও বটে। অন্যদিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য নির্দেশ বলা হয়, বর্তমান পেনশনদের এই বকেয়া সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। যারা কলকাতা এলাকার বাইরের ট্রেজারি থেকে পেনশন পান তাদের ক্ষেত্রে পেনশন মডিউলারের মাধ্যমে টাকা দেওয়া হবে। অন্যদিকে যারা কলকাতার ব্যাংক বা ভিন রাজ্য থেকে পেনশন পান তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ২০১৬ থেকে ২০১৯ এর সময়ের মধ্যে যারা চাকরিতে ছিলেন কিন্তু পরে পদত্যাগ করেছেন বা মারা গিয়েছেন তাদের বকেয়া নির্দিষ্ট যাচাইয়ের পর প্রদান করা হবে। মৃত কর্মীদের ক্ষেত্রে তাদের মনোনীত উত্তরসূরি বা আইনি উত্তরাধিকারীরা এই টাকা পাবেন। সংশ্লিষ্ট পেনশন স্যাংশনিং অথরিটি পিএসএ বা ট্রেজারিকে এই বিলগুলি দ্রুত প্রসেস করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ের বকেয়া মেটানোর দিনক্ষণ পরবর্তীকালে জানানো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।